সবাইকে জানাচ্ছি নমস্কার ও আসসালামু আলাইকুম। তো আমি তো দিদির বাড়ি এসেছি, অনেকক্ষণ হইল। তো দিদি রান্না করছে কি মাছ রে চন্দনাদি? কি মাছ? গেলাস কাপ। তো এই যে গেলাস কাপ, ধর 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 ধর। ওই যে ওইখানে এই যে নাতনি খেলিচ্ছে বসে থেকে, খুব দুষ্ট হয়ে গেছে, এক জায়গায় বসে থাকে না, খালি এদিক ওদিক ছুটাছুটি পারে। কচি রানবো কি তুই? ঝোল রাখবো, লাউ দিয়ে। লাউ দে মাছের ঝোল। এই যে লাউ দে মাছের ঝোল। এই কার মনে আসছে ছেড়ি? এই ছেড়ি, তুই কি করিস? পাক ধরতে পারিস না? কিরম কথা শুনিস? কইতে আমার হাত ব্যথা, কাম শুননি। যে রোদ, ভালোই গরম পড়িছে। খড়ির আগুন ধিপ ধিপ করে জ্বলিচ্ছে। গ্যাসের থেকে খড়িত রান্নাই ভালো, তাড়াতাড়ি হয়, আবার তরকারির স্বাদও হয়। কি সত্যি যে এই যে দিদি, এই যে দিদি একটু তাকান তো, তাকান তো। এই যে দিদির ঘোড়া, এই যে ছোট দিদি একটু তাকান। টুকি তুই আর খেলবি না, কোলে উঠবি, ওকে কোলে নি। এখন কি দিব? ও তরকারি লাউ দে, আলু দে, সব দে। কি জিরা সম্বার দিছো নাকি? আমার দাদা শোনা। বাপরে, তরকারির কালার কি হয়েছে রে! মরিচের গুঁড়া তো মনে হচ্ছে ঢাইলে দিছু। টমেটো দিবেন। টমেটো দিলে আবার একটু ঝাল বেশি দিলে স্বাদ লাগে। গরমের দিনে লাইট তরকারি স্বাদ, ঠান্ডা তরকারি পাইলের মধ্যে কি থুছে? কয়লা তুলি ভালো করিস, কয়লা তোলা সেই ভালো করিস। কয়লা তুলে ঢেকে তুই, তাহলে কয়লা জল ভালো। তাই তো খড়ি দিয়ে রানবো, কয়লা নষ্ট করবো কে? যে কয়লার দাম। করি আছে মেলা, করি দিতে রিবা কনে গেছে? ঘরে ঘরে শুয়ে আছে। ওই যে জল দিয়ে দিল ঝোলে, ভালো। সুমন কো? সুমন সুমন রাজশাহী গেছে। ও সে যা কয় বাইরে রান্ধি, বাইরে রান্নাই তো ভালো, খড়ি দিয়ে। বাপরে, এই টুকা গাছে আবার কি মরিচ ধরিছে রে! ভালোই তো। এই যে এই মরিচের কল ঝাল আছে। তোর না স্থল পদ্মের আবার ডাল বাড়ায় যাচ্ছে। এ ডাল কেটে লাভ নাই, আবার ঝাপড়ায়া যায়। অত ঝাপড়া করবো না, ওগুলো ক্ষতি হয়। মাথা কেটে কেটে দিলে নিচে ঝাপড়ায়া থাকবে, একেবারে গোটা উঠান ভরিয়া থাকে। এর বিয়ের থেকে
এই যে জবা গাছ, কিন্তু ফুল ফোটে না। এটা হলো কাঠমল্লিকের গাছ। এইখানে আসলে খালি পাখির শব্দ। চায়ের মোড়া পাখিটাকে, ওই যে পাখি ডাকিচ্ছে। সব কিছু মনোযোগ দিয়ে দেখা দরকার, মানে সব দিকে নজর। এই যে টুক 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 টুক, দেখছো কাজল দেয় না। ঘুম ধরিছে। দেখি কেমন দেখা যাচ্ছে ছোট দিদি। ছোট দিদি আসেন আসেন, ওরে শোনা রে, ন ন ন আসেন 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 আসেন। ওরে বাবা, ওরে বাবা, হ্যাঁ ওঠেন 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 ওঠেন। ওরে বাবা, ওঠেন ওঠেন ওঠেন। এই না, হ্যাঁ দাও। এই যে কোলে নি, দাঁড়াও। এই যে ওরে বাবা, এই যে, হ্যাঁ দিদি, এই যে এই যে দেখছো কেমন লাফাচ্ছে। থামো থামো। ব্যাস, মাথাটা একটু ঠিক করে দাও। হ্যাঁ, মা আপে কি করে দিল দিদি? সাজুগুজু করে দিল, মা সাজুগুজু করে দিল। আপনি যখন বড় হবেন তখন দেখবেন ছোটবেলা কেমন আছিলেন আর বড় হয়ে কেমন হয়েছেন, বুঝছেন? এই যে টমেটোর ধনে পাতা দিছ। এই যে দিদির মাছের ঝোল, লাউ দিয়ে, আলু দিয়ে, টমেটো, ধনে পাতা সব কিছু দিয়ে মাছের ঝোল। সোনা সোনা মারতে কম সোনা, সোনা আমার সোনা কো। মনে হচ্ছে ঝোল খাবি, যা যাচ্ছে না, যা যাচ্ছে না। ঝোল খাবি। একটা কিছু খাইতে লাগলে হয়, ওই মুখতে পারে। কি পান আছে কোলের মধ্যে? হ্যাঁ একেবারে। এই দে পান আছে, দেখতো 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 দেখতো, এত নাচুনি। কে মা কাছে যাওয়া যাবে না। এই দে, এ মা এক লাফ দিয়ে কোলের থেকে নেমে পড়েছে, ভগবান। থাক থাক, তুই এইভাবেই থাক।
লিস্ট তো পেলাম না, লিস্টটা তো পেলাম না। এই তো করলাম না, এই যে চলে গেল, এই তো চলে গেল, চলে গেল। আসো মা, চল, আসো আসো যান 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 আসো। যান, এই যে মা রেডি হয়েছে, যান। ডাক্তার দেখাইতে যাচ্ছেন? রান্না হয়ে গেছে, তাল ফ্রিজে থুয়ে দিছিল, সেই তাল জাল করিচ্ছে। কয় মাসের তাল তো? ভাদ্র মাসের তা ভাদ্র মাসের তাল। এই যে খালি মোবাইল নেওয়ার ধান্দা, কেড়ে নিচ্ছে, সোনা মোবাইল কেড়ে নিচ্ছে দুষ্টু পাখি। আমার সোনা। এই দেখুন, এই দেখুন, করেন করেন, কি সুন্দর মুখ বাজায়। সোনা। সেই দুষ্টু। এই যে ভাগ্নি ডাক্তারের কাছে যাবে, তো দোকানের একটা কর্মচারীর সাথে যাবে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্যে। কি লক্ষ্মীপুর বলতে যাবে এখন? এই যে ধরো তোমার বেটিকলাম, এই যে দিদি, এই যে ভাইস্তে, একদিন তোমার ভ্যানে উঠেছিলাম না, তোমাকে 5 টাকা দিছিলাম না, তোমার মনে আছে? এমন 5 টাকা দিয়ে দিয়ে তো ওর কথা আমার প্রায় এখানে আসলেই মনে হয়। আমি কিন্তু ভুলি নাই যে আমি যেদিন তোমাকে পাবো সেদিন টাকা দিব, আমার মনে আছে। তুমি দিয়ে দিও তোমার 500 টাকা। আমি মনে রাখছি, তোমাকে 5 টাকা দিই নাই, যে আমি কোনোদিন তোমাকে পাইলে আমি টাকাটা দিয়ে দিব। টাটা দিদি। এই যে চলে গেল। এখান থেকে লক্ষ্মীপুর হাটে যাবি, লক্ষ্মীপুর হাটের থেকে অটো চড়ে যাবি নাটোরে। তা আমিও একটু পর চলে যাব। আসেছিলাম বাচ্চাটাকে একটু আগে দিতে, তো দিদির তো রান্না টান্না হয়ে গেছে, এখন ভাত খাবো, ভাত খায় আমিও চলে যাব, দেরি করব না। দিদি ভাত বাইরে দিল, এই যে আমার ভাত আর দিদির ভাত, তো খাইতে বসি, খিদেও লেগে গেছে।
এটা কিসের শাক? ওই মায়ের শাক করে। ও শুকান মরিচ নাই? হ্যাঁ, দে, মরিচ ছাড়া শাক খাওয়া যায়? মুড়ি দেওয়া শাক খেতে সেই টেস্ট লাগে। হ্যাঁ, স্বাদ বেশি। স্বাদ বেশি অবশ্য। বললাম যে গোটা বাড়ি দেখিচ্ছেন না যে শাক দিয়ে ভরে গেছে, সেই দিদি গেছিল, এর মধ্যে আমার বাড়িওয়ালা দিদি আবার মেলাগুলা শাক দিছিল। তো বললাম যে আমি তো শাক তুলেই খাই, পরে সেই শাকগুলো বড় দিদিকে দিছিলাম, সেই দিদি এই শাক আজকে তো 2 দিন খালো না। তো ওই যে যেদিন আনিছিল সেদিন খাসে, পরে আজকে আবার ভাজলো। এই যে শুকান মরিচ, শাকের সাথে শুকান মরিচ সেই স্বাদ। তো আমরা 2 বোন তো খাইতে বসে গেছি, তো খাইয়া দেয় নি, খাইয়া দেয় দেরি করবো না, চলে যাব। এই যে দিদির বাড়ির থেকে এখন চলে যাচ্ছি, তো বিকেল হয়ে গেছে, থাকবো না। দিদি থাকার কথা কইলো, বেটাকে আমি আবার বাড়ির থুয়ে আসিছি, বেটা আসলো না, বেটাকে আসার কথা কইলাম, তো এখন বেটার জন্যই যাওয়া লাগিচ্ছে। তাহলে থাকে, গেলাম, যাস তুই? আচ্ছা, যাবো নি, লই তুই আমার একদিন যাবো। হ্যাঁ। তোরা কি খেলি চরে কেটারে? আরফি? ও মা, মামি গেল আর আইলো? সবাই নাম লাপ লাপ খেলে হ্যাঁ, বেটাক থুয়ে আসছি যে। তাহলে কি হয়েছে? কো কালি কালি চিনিকের পিটির কালি। চিনিকের বিটির কালি, যা কাল, তাহলে থাক, গেলাম মামি, থাকেন, যাই। তো এখন যাই। যাওয়ার সময় দেখে গেছি ভাইকে রং করা, এখনো রং করেই যাচ্ছে। একটা গাড়ি রং করতে কয়দিন লাগে? 15 দিন? বাবা, কয়দিন হলে ধরিছেন এই গাড়ি? রং কয়দিন হলে করিচ্ছেন? 8-9 দিন হলো, তো মেলা সময় লাগে। আচ্ছা, একটা গাড়ি রং করলে কত টাকা দেয়? কয় টাকা দেয়? একটা গাড়ি রং করলে 25 থেকে 30 হাজার টাকা। তো ভালোই তো, আপনারা তো লাভের ব্যবসা, এটা লাভেরই তো ব্যবসা। হ্যাঁ, তাই মেলা কিছু থাকে, আসলেই ঝামেলা আছে, একেবারে ঝামেলা আছে। তো চলে আসলাম, এখন বাড়ির দিকে যাই। ছেলে যে বাড়িতে কি করে একা একা, যায় দেখি। কি ব্যাপার, সাইকেল যায় না? হ্যাঁ এ বাবু, আমরা ছোটবেলা খেলছি সুপারির হইলা ঢোঙ্গার মধ্যে বসে, তাই দিদির বাড়ি থেকে এইমাত্র বাসায় এসে পৌঁছাইলাম। তো আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন, আমার পাশে থাকবেন। তো যাই হোক,
আজকে এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ও নমস্কার।